প্রত্যেকদিন রাত্রে আমি আর ছেলে খেতে বসি। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি সবাই ভালো আছো, আর আমি একদম ভালো নেই গো। আজকে ভয়েস দিয়ে ভিডিও বানাবো যতটা পারি, আর যখন পারবো না তখন পিছনে ভয়েস দেবো। তো সকাল এখন বাজে 9টা, আর আমি কিসের জন্য ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত বসিয়ে আসলাম, রাইস কুকারে বসিয়ে এসেছি। এসে এখন এই কাজগুলো গোছাচ্ছি। ব্লগ দিইনি, ব্লগ দেওয়াই হয়নি 2-3 দিন। আসলে ওই যে বললাম আমি ভালো নেই, মন মেজাজ ভালো নেই। আজকে বুধবার, ছেলে চলে যাবে, কবে আসবে আবার, কবে ছেলেটাকে দেখতে পাবো, যবে বাড়ি আসবে তবে। এতদিন আমার ছেলে কোথাও যায়নি, এই প্রথম বাড়ি থেকে যাচ্ছে। এর জন্য একটু মনটা ভীষণ খারাপ, ভালো লাগছে না। শুধু দেখো সব সময় তো আর মানে করে পারা যায় না। তো এই 2 দিন ধরে একটু কান্নাকাটি করেছিলাম, মনটা ভালো ছিল না, তারপর জন্য ভিডিও করিনি। সবসময় ভিডিও করা যায় বলো? তো এই ছেলের জামা কাপড়গুলো সব কেচে কুচে ওর লাগেজ গুছানো হয়ে গেছে, আর এই বাকিগুলো এগুলো সব ভাঁজ করে ওয়ার্ড্রপে রেখে দিই, মানে আলমারিতে, শোকেস আছে, শোকেসে রেখে দেবো ওই ঘরে। তো ছেলে আজকে বেরিয়ে যাবে ওই দুটোর সময়, কি 4টার সময় বেরোবে ঘর থেকে। তো এখনো কোনো কাজ হয়নি জানো, এই সবে জামা কাপড় ভাঁজ করতে আসলাম, শুধু বিছানাটা তুলেছি, তুলে আনা জামা কাপড় কটা ভাঁজ করে নিয়ে তারপরে রান্নাঘরে কিছু কাজ গুছিয়ে নিয়ে একেবারে সব কিছু কাজ গুছিয়ে নিয়ে তাই রান্না করব। রান্না করা মানে যেহেতু ওই কাঠে যাবো করতে, গ্যাসে হলে তো বসিয়ে দিয়ে টুকটুক করে নিতাম। গরম লাগছে। যেহেতু কাঠে করতে হবে, এর জন্য সব কাজ মানে সবকিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে করব। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে বাকি কথা পরে বলছি। ছেলেকে ডাকতে গেলাম, ছেলে ঘরে এখন ঘুমাচ্ছে, ও উঠলো না। তো ভাবলাম এদিকে কাজগুলো গুছিয়ে নিয়ে, আর রাইস কুকারে যেহেতু ভাত বসিয়ে দিয়েছি, আর এগুলো পরিষ্কার করে নিয়েই তারপর হচ্ছে রান্না করতে যাব। আর ছেলে উঠে চা বানিয়ে খেয়ে নেবে, কারণ আমি রান্নাঘরে ঢুকলে এই দিকে আর আসতে পারবো না। এর জন্য ও 12টা পর্যন্ত শুয়ে আছে। আমিও ভাবলাম সারাদিন জার্নিং হবে, তাহলে ও ঘুমাক, আর ডাকাডাকি করবো না। ওর জন্য ওকে আর ডাকিনি। ভিতরে ভিতরে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তবুও বুঝতে দিচ্ছি না, কারণ ওকে বুঝতে দিলে ওর মনটাও প্রচুর খারাপ হয়ে যাবে। আদৌ আমার ছেলের মনটা অনেক খারাপ হয়ে গেছে, সেটা তো আমি বুঝতে পারছি না। আমি তো মা, তো মাই তো বুঝতে পারে ছেলে মেয়ের কষ্ট। 11টা বেজে গেল, কখন কি করব বুঝতে পারছি না। 10:30 বাজে এখন। আর হচ্ছে কিসকে ভাত দিয়ে দিলাম, খেয়ে নিয়ে বেরিয়ে গেল। এখন আমি বসে বসে সবজিগুলো কেটে নিলাম, মানে আগে চিকেনের, আজকে কি রান্না হবে আমি নিজে জানি না। পাট শাক, আর এখানে হচ্ছে এই সে মায়া মাছ গেল কোথায়, আর এই হচ্ছে মায়া মাছের ঝাল হবে। আর এখানে হচ্ছে ছেলে যেহেতু চলে যাবে, আর ওকে টিফিন বানিয়ে দিতে হবে, এর জন্য আজকে চিকেন নিয়ে এসছে। আগের দিন মটন নিয়ে এসেছিলো, তোমাদের সঙ্গে আর বলা হয়নি, সেদিন ভিডিও করা হয়নি, বুঝেছ। তো ছেলের মানে দুপুরে খেয়ে আবার বিকেলবেলা মানে টিফিন বানিয়ে দিতে হবে। টিফিনগুলো ধুয়ে নিই আগে, পুরো রেডি করে নিই, তারপরে আসছি। বন্ধুরা সব গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি, এবার শুধু আটাটা মাখানো হয়নি, আটাটা পরে মাখাবো, ভাতটা বসিয়ে দিয়ে আটা মাখাবো, আগে হচ্ছে তরকারি করবো। তো আজকে আমি উনুন ধরাতে এসেছি,
জানি না উনুন কতক্ষণে ধরবে, কারণ আমি উনুন ধরাতে পারি না। আচ্ছা, কাঠের ছিঁড়ি এখন এই দিয়ে কি করব বুঝতে পারছি না। যাক, আগে উনুনটা ধরিনি। আরে দেখো, গুছিয়ে গেছে, সব কিছু নিয়ে চলে আসলাম। আসার সময় যে ওট একটু চাটা বানিয়ে খাওয়ার জন্য ডিম সিদ্ধ বানিয়ে রেখেছি, শুধু চাটা করিনি। উঠলে আবার গেটলিতে চা করে দেবো। গ্যাস নেই তো, আজকে গ্যাস আসার কথা, এবার গ্যাসওয়ালা ফোন করেছে। এবার আমি কাজ করছিলাম, ফোনটা তোলা হয়নি। এবার জানি না গ্যাস আজকে দেবে কি না দেবে। গ্যাস দিলে ছোট ছোট কাজগুলো তো করে নিতে পারবো। চল, আগে উনুনটা ধরিনি। দেখো, একটা দিয়ে তো দিয়েছি, এবার ধরলে হয়। এই শোলাটা দিয়েছি, দেখেছো? এতক্ষণ ধরে 10-15 মিনিট ধরে উনুন ধরানোর চেষ্টা করলাম, ধরলো না। লাস্টটা শাশুড়ি মা এসে একটু খোঁচাখুচি করলো, তারপরে গিয়ে ধরেছে। অবশেষে বসিয়েছি পাট শাক, ধরছে আস্তে আস্তে উনুনটা। কড়াটাও গরম হয়ে গেছিলো বলে বসিয়ে দিলাম। মানে ছোটোবেলায় মাকে দেখেছি উনুন ধরিয়ে রান্না করতে, আর আমি সেইভাবে কখনোই উনুন ধরিয়ে রান্না করতে পারিনি কোনো দিনই। তো হচ্ছে কী করে পারবো বলো? যার যেটা অভ্যাস নেই সে সেটা পারে। মেয়েকে ফোন করে দিই, সারাদিন ফোন করিনি, সকাল থেকে মেয়েকে ফোন করিনি, একটু ফোন করিনি। শাক ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝাল হয়ে গেছে। ধরো নামিয়ে দিই, না কিছুই যাবে। এবার ফাইনালি মাংসটা বসিয়ে দিলাম, বুঝেছো তো? আজকে মাংসটা একটু সুন্দর করে রান্না করার চেষ্টা করব, দেখি কীরকম হয়। আগের দিন করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর কাঠের জালের মাংস তো টেস্ট হয় ভালো। তা এখন হচ্ছে কষাচ্ছি। আমি রান্না করলে আমার মা না টের পেয়ে যায় যে আজকে আমি মাংস রান্না করেছি। আমার মা বলে যে তুই এত সুন্দর রান্না করতে পারিস, তোর হাতের রান্নায় আমার ভালো লাগে। আমার মা আমার হাতে পুঁই শাকের চচ্চড়ি, মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, তারপরে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, এগুলো নাকি আমার মার খুব ভালো লাগে। আমার বাবা ফুটছে, দেখো টকবক করে। এরকম টকবক করে না ফুটলে মাংসর টেস্ট হয়। আর এখন এই কষবে। আমি না কী করেছি বলো তো, সব মশলাপাতি একসঙ্গে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে ভালো করে এখন কষাচ্ছি। এই লবণ হলুদ সব মাংসর মধ্যে ঢুকে যাবে। আর অন্য সময় কী করে বলো তো, তেল দিয়ে মাংস দিয়ে ভালো করে করে রাখি, মানে তোমার মাখিয়ে রাখি। তো আজকে টাইম পাইনি মাখানোর টাইম পাইনি, এই জন্য সব একবারে দিয়ে দিয়েছি। রান্নাটা করলাম, এখন বাজে 1টা। তরকারি সব হয়ে গেছে, এবার ভাত বসিয়েছি। ভাতটা হয়ে গেলে এবার কিসের টিফিনটা গুছিয়ে দেবো, দিলে হয়ে যাবে। তারপরে ধোয়া মাজা, ঘর মোছা, ছেলেকে রেডি করতে হবে। এবার ও কখন খাবে দাবে, ওর খাবার দাবার টিফিন সব রেডি করতে হবে। এদিকে ছেলে রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। ছেলে ভাতটাও খেতে পারেনি জানো তো, বলছে মা আমার ভালো লাগছে না ভাত খেতে। তো অল্প করে ভাত খেলো। আর এখন যে ভয়েস ওভার দিচ্ছি, এখন সত্যি আমার মনটা ভালো নেই, ওর জন্য ভয়েস ওভারটা ঠিকঠাক হচ্ছে না। তো ছেলে ঠাকুর ঘর থেকে প্রণাম করে আসলো, এসে এখন বেরোচ্ছে। 3টে দিয়ে দাও। হ্যালো মি, টাটা টাটা। খুলে যাবে না। হ্যাঁ, এখন যাচ্ছে ছেলে, চলে যাচ্ছে। আবার কবে দেখা হবে? দাঁড়াও, নামতে দেন। চলে আসুন। বন্যাখালি। ও দাদা ঘুরে যাবে। চলো।
ছেলেকে বাঁচিয়ে তুলে দিয়ে সে আর চোখের জল ধরে রাখতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। কি আর করবো, কাজ তো করতেই হবে। এদিকে কৃষ বাড়ি এসেছে, এসে বলছে চলো একটু বাজারের দিকে যাই, যেহেতু কালকে কৃষের মানত আছে, পুজো দিতে যেতে হবে। এর জন্য কৃষ আমাকে বাজারে নিয়ে গেল একটু মায়ের জন্য শাড়ি আনতে, মানে কালী মাকে দেবে, ওর জন্য নিয়ে গেল। তো একটু বাজারে রেডি হয়ে বেরোলাম, বেরিয়ে একটু বাজারের দিকে গেলাম। ওই যে বললাম এখন যে ভয়েসটা দিচ্ছি একদম মন মেজাজ ভালো নেই, এর জন্য আর ভালো লাগছে না ভয়েস দিতে, তবু তোমাদেরকে তো বলতে হবে। যাই হোক, এখন ছেলেকে ফোন করেছিলাম, ছেলে ট্রেনে উঠে গেছে, তো ঠিকঠাকভাবে পৌঁছিয়ে গেছে। হ্যাঁ, এইটা এখানে যাবো। ভাত খেতে ইচ্ছা করছে না, তাও ভাত নিয়ে বসলাম, অল্প কটা ভাত নিয়ে বসেছি। ছেলে ফোন করলো, ঠিকঠাক ট্রেনে পৌঁছিয়েছে, ট্রেনে উঠেছে, খাচ্ছে। মেয়ে ফোন বললো মাও খেতে বসেছে, ওর মনটা এখন ঠিক হয়েছে। যাওয়ার সময় ওর মনটা খুব খারাপ ছিল, তো আমাকে তো বলছে না, আমি বলছি বাবা মন খারাপ করছে, বলছে না মন খারাপ করছে না। তাও দিদিকে বলেছে আমার খুব মন খারাপ করছিল, কষ্ট হচ্ছিল, তারপরে এখন এসে গেছি, এখন আর মনে হচ্ছে আমি ঘুরতে যাচ্ছি। কষ্ট তো হবেই, বলো, সবাইকে ছেড়ে অত দূরে থাকবে, কষ্ট হবে না কোনোদিন থাকলেই। প্রত্যেকদিন রাত্রে আমি আর ছেলে খেতে বসি, খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, আসলে কষ্ট হচ্ছে। তাই মেয়েকে যখন প্রথম রেজিস্ট্রি করে পাঠায় শ্বশুর বাড়িতে, তখনও খুব কষ্ট হচ্ছিল, কান্নাকাটি করেছিল, আস্তে 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 শুয়ে গেছিল। তারপরে ছেলেটা থাকতো সঙ্গে, রাত্রিবেলা একসাথে আমি না খেলে খাবে না, ও মা একসাথে আসো খাই, কারণ আমাদের সবাই তাড়াতাড়ি খেয়ে নেয়, আমি আর ছেলে একসাথে খাই রাত্রে দুপুরে। এখন আর কি একা একা খেতে হবে, ও একা একা খাবে, আমারও একা একা খেতে হবে। ঠিক আছে, ভালোভাবে কাজ করুক সেটাই চাই। খারাপ তো লাগছেই, কষ্ট তো হচ্ছে, তবুও যেন মনটা টেকে কাজ করুক, নিজের পায়ে তো দাঁড়াতে হবে, এখন বড় হয়েছে।